আরেকটি হত্যা রহস্য উন্মোচিত হয়েছেন। এদের তারেক রহমানকে হত্যা করার যে ব্লুপ্রিন্ট আজকে পত্রপত্রিকা আসছে। তাই আমরা বলতে চাই, এই বিএনপি কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। বিএনপি আজকে আপনারা অনেকে বলেন, অনেকে সেনাবাহিনী নিয়ে করেন। একজন ব্যারিস্টার লন্ডন থেকে এসেছেন, উনি এসে বলেন যে জেনারেল ওয়াকার নাকি সীমা অতিক্রম করছে সেনাবাহিনী। আর এবার তুই চিলি লন্ডনে আসছ, এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী 5ই আগস্টের এই 3-4 দিন সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী যেমনিভাবে 90 গণ-অভ্যুত্থানের পরে ক্ষমতা নেয়নি, জেনারেল ওয়াকারও ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারত, কিন্তু ক্ষমতা নেয়নি, আর্মি ক্ষমতা নেয়নি। তারা বন্দুকের নলটি হাসিনা জনগণের থেকে ঘুরে হাসিনার দিকে ঘুরে দিলেন এবং হাসিনাকে 45 মিনিট সময় দিয়ে সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তারা একসাথে বৈঠক করে তাকে তার মাতৃভূমি পিতৃভূমি তার বাবার দেশে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন। যদি না পাঠাতেন তাহলে বাংলাদেশের সেনা লক্ষ লক্ষ মানুষ নির্বিচারে হত্যা হতো, আজকে এত ফুটানি করে কথা বলতে পারতেন না। তাই আমরা বলতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলবেন না। আপনারা যে এজেন্ডা নিয়ে এসেছেন, সেই এজেন্ডায় দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আপনারা চট্টগ্রাম পোর্ট পৃথিবীর সর্ববৃহৎ একটা ইহুদি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করছেন, যে কোম্পানি এখন প্যালেস্টাইনে মানুষ হত্যার জন্য এই নেতানিয়াহুকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছেন, তার কাছে চট্টগ্রাম বন্দর ইজারা দিতে চান। আপনারা মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে এখানে অস্ত্র আনার ব্যবস্থা করে দিতে চান। বাংলাদেশের অভ্যন্তরে ভূরাজনীতিতে বাংলাদেশকে একটি চারণভূমি পরিণত করতে চান। আপনাদের এই উদ্দেশ্য এদেশের মানুষ কখনো সফল হতে দেবে না। 71ও দেয়নি মুক্তিযুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে, এবারও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দেশপ্রেমিক মানুষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনি একটা নির্লজ্জভাবে এই কথাটি বলে আমি শেষ করতে চাই, সেটি হলো, আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন, ডক্টর ইউনূস সাহেব আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় না। আপনাকে সেদিন বিএনপি ক্ষমতায় ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বঙ্গভবনে আপনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, ডক্টর ইউনূস সাহেব আপনি মাঝখানে বসে আছেন, আমি বাঁ পাশে, ডান পাশে আমাদের সেদিনকার মহাসচিব মান্নান ভূঁইয়া বসে আছেন। আপনি হাস্যোজ্জ্বল চোখে লক্ষ লক্ষ মানুষের সাদেক হোসেন খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যোদ্ধা। ঢাকার 9টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন। ঢাকার উন্নয়নের সাথে সাদেক হোসেন আপনাকে সংবর্ধনা দিয়েছেন। আপনি নির্লজ্জ বেহায়া। তার ছেলে ইশরাক, হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তার গেজেট করেছেন, আপনি তাকে শপথ দিচ্ছেন না, শপথ করে দিচ্ছেন না। আপনার চাইতে এর চেয়ে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই, অতি শীঘ্রই ইশরাক সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে শপথ গ্রহণ করার আপনি ব্যবস্থা করবেন। আর যে 3 জন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সেই মার্ডারের পরের দিন থেকে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসছে মার্কিন পাসপোর্ট নিয়ে। সে লতিফুর রহমানের পিএস ছিলেন। এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন, ফরেন মিনিস্ট্রির ডিএস, অপূর্ব সুন্দরী একজন মহিলা। তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব ডিএস। কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন। তার স্বামী তাকে যেতে দেবে না। আপনার ওয়াইফ জোর জবরদস্তি করলে তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপসচিব তার রিভলভার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা ভেগে গেলেন। আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এইটা হলো কি ষড়যন্ত্র? পোর্ট এবং মানবিক করিডোরের নামে আপনার দেশটাকে বিক্রি করে দেবেন। অতএব এই থেকে দেশকে মুক্তি পেতে হলে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে, আমি এটা পেশ গায়ে বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি
জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছে, নাহিদ সাহেবকে দায়িত্ব দিয়েছে, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছে। আপনি আমেরিকায় লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনুস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স ইয়েতে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। ইউনুস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন? নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা? এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। 90-এর গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আজকেও বাংলাদেশে যে ভোট হবে সেই ভোটে দেশের মানুষ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।